পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল। যখন ভারত ব্রিটিশদের কাছে থেকে স্বাধীনতা লাভ করে উৎসব আনন্দে মেতে ওঠেন ভারতবাসীরা, ঠিক সেই সময় অপরদিকে বিধাতার পরিহাস ভারত এবং পূর্ব পাকিস্তান, যা এখন বাংলাদেশ নামে পরিচিত, দুই দেশের সীমানায় বন্দী হয়ে যান কয়েক হাজার পরিবার। পশ্চিমবঙ্গের রাজ্যের কোচবিহার জেলার ভারত বাংলাদেশ মাঝে জমির কিছু অমীমাংসিত টুকরো থেকে যায়, যা ছিট মহল নামে পরিচিত ছিল। যদিও এই ছিট মহল কিভাবে তৈরি হয়েছিল তা নিয়ে বিভিন্ন ধরনের মতভেদ রয়েছে। ছিটমহল সৃষ্টি নিয়ে অনেক রকম পরস্পর বিরোধী বিষয় আছে, কিন্তু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি বিষয়টা জানা যায়, এটা সব কিছুকেই সেন্টিমেন্ট দিয়ে দেখার কিছু নেই, বাস্তবতার সম্মুখীন হতে হবে। এক কথায় ছিটমহলগুলো ছিল, আমরা তখন 1998 কি 99 সালে একটা বই পড়েছিলাম, রুল অফ জঙ্গল। এটা সম্ভবত না, অমর রায় প্রধান লিখেছিলেন। তৎকালীন সাংসদ, ফরওয়ার্ড ব্লকের সাংসদ ছিলেন অমর রায় প্রধান। এই ছিটমহলগুলো নিয়ে লিখেছিল রুল অফ জঙ্গল। সত্যিই তাই, ছিটমহলগুলো ছিল তাতে জঙ্গলের রাজত্ব। সেখানে না ছিল কোনো প্রশাসন, না ছিল কোনো আইনি ব্যবস্থা। তবে বিভাজনের পর ভারতের ভূখণ্ডে চলে আসে তৎকালীন পূর্ব পাকিস্তানের 51টি ছিট এবং বাংলাদেশের মূল ভূখণ্ডে চলে যায় ভারতের 111টি ছিট। এক দেশের ভিতরে আরেক দেশের জমি, আর সেই জমিতে আটকে পড়ে যায় কয়েক হাজার মানুষ। ভারতের ভূখণ্ডে থাকা বাংলাদেশের ছিটমহলের বাসিন্দারা যেমন বাংলাদেশের নাগরিক হওয়ার সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করতে পারত না। একই রকমভাবে বাংলাদেশের ভেতরে থাকা ভারতের ছিটমহলের বাসিন্দারা ভারতীয় হওয়ার সত্ত্বেও ভারতের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখতে পারতেন না। দশকের পর দশক কেটে গেলেও পরিস্থিতি বদল হয় না। স্বাধীনতা নাকি কী জিনিস সেটাই তারা জানতেন না। তারপর শুরু হয় সেই অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আসার জন্য স্বাধীনতার লড়াই। আমাদের ছিটমহল নিয়ে তো অনেক আন্দোলন আমরা করেছি। ছিটমহল যা আগে ছিল সেটা স্কুল কলেজ ছিল না, যাতায়াতের অসুবিধা ছিল, কিন্তু আমাদের মোটামুটি খুবই অসুবিধা ছিল। মানে পরিচয় গোপন রেখে ইন্ডিয়া চলাফেরা করতে হতো। দেখুন, আমরা এখানে যারা আমরা শিক্ষা নিয়েছি তারা হচ্ছে পুরোটাই ভুয়ো ঠিকানা। কেমন হচ্ছে, আমাদের একটা গ্রাম হচ্ছে মধ্য মশলডাঙ্গা, হয়তো বা ধরুন দিনহাটা বা কোনো একটা গ্রামের নাম ধরুন দিনহাটার ঠিকানা দিয়ে, অথবা বুড়িহাট, বাসন্তীহাট, নাজিরহাটের মেন ঠিকানা, ছিটমহলের ঠিকানার বাইরে গিয়ে আমাদের ঠিকানা দেওয়া হতো। ওই ঠিকানায় স্কুলে এডমিশন হতে হতো, বাবার নামের জায়গায় অন্য একজন নাম দিয়ে তারপর এডমিশন হতে হতো। যে যদি ওই পাশের ছিটমহল থেকে মানুষেরা আসে, জায়গাটা কোথা থেকে পাবো? দায়িত্বশীল সরকার জানতে চাইলেন, সেই হিসাবটা হলো উন্নয়নে কি পরিমাণ খরচ। সেই স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান চরিত্র জেহাদ। তোমার নাম কি? বলছিলাম স্বাধীনতা কি জানো? হাসপাতালে ভর্তি হয়েছিল, অনেক লোকজন জড়ো করে, তারপরে বলছে ছিটমহলের মানুষ আমরা ভর্তি করব না, মারা গেলে মারা যাবে, তাতে আমাদের কিছু নাই, এটা ছিটমহল নয়, এটা বাংলাদেশি,
এরম করে বলছিল। তখন আমরা বলছি না, ছিটমহল আছে, আমরা বাংলাদেশি নয়, আমরা ছিটমহলেই থাকি। তখন ওরা পাত্তা দিত না, বলছে না এটা বাংলাদেশি। এই বাংলাদেশের যে ছিটমহল সেই ঠিকানাটাই দেওয়া হয়েছিল, অরিজিনাল ঠিকানাটাই দেওয়া হয়েছে। তা রাত্রে নিয়ে গেছি, দিয়ে যাওয়ার পরে রাত্রে বোধহয় 9টা সাড়ে 9টার সময় জন্মগ্রহণ করছে জেহাদ। তার কিছুক্ষণ পরেই পুলিশ প্রশাসন জানাজানি হয়েছে, ডাক্তার ফোন করছিল নাকি জানি না, পুলিশ ওখানে আমাদের এখানে গিয়েছিল, যে বলছে যে তোমরা তো বাংলাদেশে। আমরা সত্য কথাই বলছিলাম। তা বলার পরে বলছে যে তোমরা অ্যারেস্ট করা হবে। তা আমরা তখন বলছিলাম যে অ্যারেস্ট করেন, অসুবিধা কী আছে, অ্যারেস্ট করেন, আমরা যেহেতু বাংলাদেশি। তাই কোনটা ভাইবে অনেকক্ষণ ভাবা চিন্তা করার পরে কয় তোমরা এই বাচ্চাকে নিয়ে তোমরা আজকে রাতারাতির মধ্যে পালিয়ে যাও। তা আমরা বলছি না, বাচ্চার মা অসুস্থ আছে, বাচ্চাও অসুস্থ আছে, এটা সুস্থ করে নিয়ে যাবো, দরকার পড়ে আপনি আমাদের অ্যারেস্ট করেন। তাই এই কথা বলার পরে বললো ওনারা অনেকক্ষণ আমাদের বুঝাইছে, বোঝার পরে কইছি না, আমরা বলছি যে না আমরা যাব না, আমরা এই দুজনকে সুস্থ করে নিয়ে যেদিন ডাক্তার ছুটি দেয় সেদিনকেই আমরা যাব। সেদিনকে খুব রাতটা খুব ভয় করে গেছে অবশ্য, কেননা যদিও আমরা বুকে সাহস নিয়ে গেছি তবুও একটা ভয় ছিল ভিতরে। তবে স্বাধীনতা কি তা না জানলেও জেহাদ স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছে কয়েক হাজার মানুষকে। এই জেহাদের জন্ম আন্দোলন করা শিখিয়েছে কয়েক হাজার পরাধীন ছিটমহলবাসীকে। যে তখন ছিটমহল এই আন্দোলন তখন একটা মাত্রা পেয়েছে, সেই ছিটমহল আন্দোলনকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে পেরেছিল ছিটমহলের বাসিন্দারা আন্দোলন করত। এবং আমার বন্ধু দীপ্তিমান সেনগুপ্ত এই ছিটমহলের লোকদের নিয়ে আন্দোলন করেছিলেন। তার বাবা প্রথম আন্দোলন শুরু করে, তার আগেও অনেক বহু মানুষ এই আন্দোলন করেছিলেন। অবশেষে কেন্দ্র এবং রাজ্য সরকার বাংলাদেশের সঙ্গে ছিটমহলের বিনিময় সম্মতি প্রকাশ করেন। ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল হস্তান্তরণ চূড়ান্ত হয়ে যাবার পর উৎসবে মেতে ওঠেন ছিটমহলবাসীরা। ঢোল নাগারার সঙ্গে অকাল আবির খেলায় মাতেন তারা। দু 2015 সালের 31শে জুলাই রাত 12টায় ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় হয়। সেদিন মধ্যরাতে সরকারিভাবে ছিটমহল প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হয়। বিষয়টা হচ্ছে যে এবার 2015 সালে লাস্ট যেটা সার্ভে হলো সেটা হলো 6ই জুলাই থেকে 17ই জুলাই কে কোন পাশে যাবেন। তো না 16ই জুলাই। তো তারপরে তো আলটিমেটলি এখান থেকে কেউ গেলই না, যাওয়ার কথাও ছিল না। তারপর থেকে এক এক করে বদলাতে শুরু করে সেই ছিটমহলের দৃশ্য। নাগরিকত্ব পান বাসিন্দারা। ওপার থেকে বিনিময়ের সময় এপারে এসেছিলেন প্রায় 1000 জন বাসিন্দা। তাদের থাকার জন্য অস্থায়ী ক্যাম্প তৈরি হয়। ধীরে ধীরে তাদের স্থায়ী ভবন দেওয়ার প্রক্রিয়া চালু হয়। সাবেক ছিটমহল জুড়ে এখন চকচকে রাস্তা, পানীয় জল, বিদ্যুতের আলো ঢুকছে। এখন পশ্চিমবঙ্গে আর 4টে গ্রামের মতোই সাবেক ছিটমহলে এখন উন্নত হচ্ছে। সবার সঙ্গে পায়ে পা মিলিয়ে এগিয়ে চলার জন্য অঙ্গীকারবদ্ধ হচ্ছে সাবেক ছিটবাসীদের পড়াশোনার জন্য
অন্যের নাম পড়াতে হচ্ছে না, চিকিৎসার জন্য নিতে হচ্ছে না কারো সাহায্য। এখন যে স্কুলে এডমিশন হতে হয়, স্কুলে এডমিশন হতে গেলেও কিন্তু আর সমস্যা নেই, কারণ নিজের গ্রামের নাম দিয়ে, নিজের ঠিকানা দিয়ে, সবকিছু ঠিকানা দিয়ে এডমিশন হতে পারে সবাই। এটা আগে ছিল না। কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে আগে পোলিও টিকা দিত না, মানে পোলিও কার্ড হতো না, কোনো টিকা ফিকা দিলে ওটার কোনো মানে পোলিও যে কার্ড, সেখানে পোলিও কার্ডটা দিত না, টিকা দিত না, চিকিৎসা দিত না। গর্ভবতী মায়েদের কোনো যে ইনজেকশনের ব্যাপার ছিল আগে, এখনও আছে যেটা, ওটাও ধরুন আগে ছিল না, এখন সব ঠিকঠাক আছে, সব কিছুই পায়। বিশাল এম্পোরিয়াম, এই প্রথম কোচবিহারে আমাদের এখানে পাওয়া যাবে রিমুভাল ফ্লোরিং। না প্রয়োজন হবে সিমেন্টের, না ভাঙতে হবে আপনার ঘরের মেঝে। এছাড়াও আমাদের এখানে পাওয়া যাচ্ছে নানা রকমের রেডিমেড পর্দা, পর্দার কাপড়, পাপোশ, সেই সঙ্গে পর্দা লাগানোর সরঞ্জামও। পাশাপাশি রয়েছে ইম্পোর্টেড শোপিস, কার্পেট, পর্দা সহ ওয়ালপেপার, সোফা কভার, বেডশিট, কম্বল প্রভৃতি নানা সামগ্রীর বিপুল সম্ভার। বিশাল এম্পোরিয়াম, বিশ্বসিংহ রোড, দাস ব্রাদার্স চৌপথি, কোচবিহার।